করব প্লে স্টোর দিয়ে কিভাবে আপনার ফোন মেমোরি আমরা খালি করতে পারি সেটা আমরা দেখব। তার আগে আমার এই চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আমরা প্রথমত যেটা যাব প্লে স্টোরে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমরা অ্যাপস রয়েছে যেগুলো আমরা আনইনস্টল করে দিয়েছি অনেক আগে, কিন্তু সেই অ্যাপগুলো এখনও কিন্তু আমাদের প্লে স্টোরে রয়ে গেছে, যার ফলে আমাদের প্লে স্টোর দেখা যায় যে 1 জিবি 2 জিবি পর্যন্ত স্পেস নিয়ে থাকে। তো আমরা যদি এই প্রসেসগুলো আমরা অবলম্বন করি সেক্ষেত্রে কিন্তু আমরা সেই যে আমাদের পূর্বের যে আমরা অ্যাপসগুলো আনইনস্টল করেছি সেগুলো কিন্তু আমরা রিমুভ করে দিতে পারবো, যার ফলে আমাদের ফোন মেমোরি বা র্যাম অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর এখান থেকে তার আগে আমরা আমাদের ফাইল ম্যানেজারে গিয়ে দেখব যে আমাদের কত মেগাবাইট আমাদের ফাঁকা রয়েছে। ফাইল ম্যানেজারে আসার পর আমরা এখান থেকে যেটা করব যে আমরা যে কোনো একটা ইমেজ সিলেক্ট করলাম, এরপর মুভে ক্লিক করলাম। ক্লিক করার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ইন্টারনাল স্টোরেজ রয়েছে 704 মেগাবাইট। এটা হলো র্যাম আর আপনার ইন্টারনাল মেমোরি। তো ইন্টারনাল মেমোরি দেখতে পাচ্ছেন যে আপনার 704 মেগাবাইট এবং এক্সটার্নাল মেমোরিও আছে 25 জিবি ফাঁকা রয়েছে। তো আমাদের মূলত ফোন মেমোরি হলো ইন্টারনাল মেমোরি, তো যেটাকে রোম বলা হয়। তো আমরা সেটা ফাঁকা করব। তো এখানে আসার পর আমরা এখানে আসার পর এখান থেকে মাই অ্যাপস অ্যান্ড গেমস এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আসার পর এখান থেকে কিন্তু আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার কতগুলো অ্যাপস আপডেট নেওয়ার জন্য অপেক্ষা করছে সেগুলো এখানে দেখতে পাবেন। এবং এখানে আমার 10 জিবি আপনার রম, তার ভিতরে আমার এখান থেকে 9.6 জিবি অলরেডি ইউজ হয়ে গেছে। তো এখান থেকে ফ্রি স্পেস এখান থেকে কাজ করতে পারবেন। তো আমরা এখান থেকে না গিয়ে ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এই অ্যাপসগুলো কিন্তু এখনও ইনস্টল আছে, কিন্তু আমরা এখান থেকে আনইনস্টল করেছি যেগুলো সেগুলো আমরা দেখব। তো নট ইনস্টলেড এই যে এখানে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে কিন্তু অসংখ্য অ্যাপস আমরা ইনস্টল করেছিলাম, সেগুলো এখনও রয়ে গেছে। তো আমরা যদি এই অ্যাপসগুলো আমরা সিলেক্ট করে আমরা যদি এইভাবে সিলেক্ট করে যদি আমরা এটাগুলোকে ডিলিট করে দেই, ফোন মেমোরি অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো আমি এখান থেকে এইভাবে সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি। এরপর এখান থেকে যেটা করবেন, আমি 27টা সিলেক্ট করেছি, আরও অনেক রয়েছে। তো এখানে আসার পর ডিলিটে ক্লিক করবেন, করার পর এখান থেকে রিমুভে ক্লিক করবেন। ব্যাস আপনার এইভাবে আপনার 27টা অ্যাপস কিন্তু রিমুভ হয়ে গেল, অর্থাৎ এখান থেকে ডিলিট হয়ে গেল। এইবার যদি আমরা আমাদের ফাইল ম্যানেজারে আসি, দেখতে পাচ্ছেন যে এখানে 960 মেগাবাইট আপনার অলরেডি ফাঁকা হয়ে গেছে, অর্থাৎ 1 জিবির কাছাকাছি চলে গেছে। তো এইভাবে আপনি যদি আপনার যে প্লে স্টোর রয়েছে সেগুলো যদি আপনি এইভাবে প্লে স্টোর থেকে ওই আনইনস্টল করা অ্যাপসগুলো যদি আপনি সম্পূর্ণ ক্লিয়ার করে দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্লে স্টোর অনেক ফাঁকা হয়ে যাবে এবং আপনার ইন্টারনাল মেমোরিও বেড়ে যাবে। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।